नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगत हिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। जय श्री कृष्ण। राधे राधे। বন্ধুরা, সময় বা পরিস্থিতি যেমনই হোক ভয় পাবেন না, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা স্থানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন আমি নিজেকে প্রকাশ করি সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্টদের বিনাশ করার জন্য। আমি যুগে যুগে আবির্ভূত হই ধর্মকে পুনঃস্থাপন করার জন্য। এই শ্লোকটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেছিলেন যে যখন এই পৃথিবীতে ধর্মীয় মূল্যবোধের অভাব দেখা দেবে এবং অধর্ম বাড়তে থাকবে, তখন তিনি নিজেই পৃথিবীতে অবতার হিসেবে আসবেন। তিনি ধার্মিক ও সৎ ব্যক্তিদের রক্ষা করবেন এবং খারাপ ও অত্যাচারী ব্যক্তিদের শাস্তি দেবেন। এর মাধ্যমে তিনি পৃথিবীতে ধর্ম ও ন্যায়ের শাসন পুনরায় প্রতিষ্ঠা করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা মানুষকে ধর্মীয় পথে চলতে এবং সৎ জীবন যাপন করতে উৎসাহিত করে। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায় জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, ভগবান সর্বদা আমাদের সাথেই থাকেন। তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভালোবাসা ও প্রকৃত ভক্তি বজায় রেখে আমাদের নিজেদের কর্ম করতে হবে। জীবনের কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে আমরা যে কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সময় এমন এক অমূল্য সম্পদ যা প্রতিটি মানুষের জীবনেই আসে। যে ব্যক্তি এর সৎ ব্যবহার করতে পারে, সে ব্যক্তি নিজেকে সঠিক পথে পরিচালিত করে সফলভাবে জীবনযাপন করতে পারে। সময়কে কেউ কখনো দমিয়ে রাখতে পারে না, কিংবা সময়কে অর্থ দিয়ে কেনাও যায় না। প্রবাহিত জল যেমন স্থির নয়, বয়েই চলে, সময়ও ঠিক তেমনি, একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সময়ের মূল্য দিতে শিখুন। যারা সময়ের সঠিক মূল্য দিতে জানে, তারা জীবনের সাফল্য ও সম্মান অর্জন করতে পারে। যেসব মানুষেরা সময়কে ধর্মসেবা এবং আত্মার উন্নতিতে ব্যয় করে, তারা প্রকৃত শান্তি ও সমৃদ্ধি লাভ করেন। জীবনে এগিয়ে চলার পথে একমাত্র বাধা হলো মানুষের ভয়, যা মানুষকে সর্বদা পিছিয়ে রাখে। ভয় মানুষের চিন্তা, ভাবনা এবং তার কর্মকে সীমাবদ্ধ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভয়কে একটি চ্যালেঞ্জ হিসেবে মনে করা উচিত। মানুষ যদি ভয়ের মুখোমুখি হয়, তবে মানুষ তার ক্ষমতার মূল্যায়ন করতে পারবে। কোনো ভক্ত যদি ভগবানের উপর বিশ্বাস রাখে এবং সব কটূক্তি শুনেও নীরব থাকে, তবে তার নীরবতা ও বিশ্বাসের উত্তর ভগবান নিজে দেন। তাই সাহসের সাথে এগিয়ে চলো, কারণ এখনো অনেক পথ চলা বাকি। ভয় পেও না, ভয়কে জয় করতে শেখো। কারণ আজ যারা বলছে তোমার দ্বারা কিছু হবে না, তুমি পারবে না, সঠিক পরিস্থিতি এলে তারাও তাদের বল পাল্টে ফেলবে। কোনো মানুষ পরিস্থিতির কাছে পরাজিত হয়ে আবার জয়লাভ করতে পারে, কিন্তু কেউ যদি নিজের কাছে হার মেনে নেয়, তবে সে জীবনে কখনো জয়ী হতে পারবে না। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, তার কাছে তার মন হলো পরম বন্ধু। আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই হলো তার কাছে সব থেকে বড় শত্রু। তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। ভয়ের কিছু ধরন রয়েছে, যেমন অজানা জিনিসের ভয়, ব্যর্থতার ভয়, প্রত্যাখ্যান হওয়ার ভয়। এই ভয়গুলি মানুষকে কোনরূপ সিদ্ধান্ত নিতে দেয় না এবং সাফল্যের পথে বাধা দিয়ে থাকে। ভয়ের কারণে মানুষের মনে নেতিবাচক প্রভাব পড়ে। মানুষ ঝুঁকি নিতে দ্বিধাবোধ করে, যা জীবনের সফলতার পথে সবচেয়ে বড় বাধার সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিদিন সকালে সূর্য যেমন নতুন করে উদিত হয়, তেমনি প্রতিটি মানুষের জীবনে দুঃখের পর সুখ অবশ্যই আসবে। তাই তুমি শুধু নিজের কর্ম করে যাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। এই পৃথিবীতে তুমি শুধু ঈশ্বরের সামনে মাথা নত করো, কারণ তিনি তোমাকে কখনোই অন্য কারো সামনে নত হতে দেবেন না। জীবনের সাফল্য অর্জনের জন্য নির্দিষ্ট একটি স্পষ্ট লক্ষ্য থাকা অত্যন্ত জরুরি, কারণ তোমার লক্ষ্য ভিন্ন হলে তুমি পথভ্রষ্ট হয়ে পড়বে, ফলে কোনোদিন সাফল্য অর্জন করা সম্ভব হবে না। তাই সর্বপ্রথম নিজের লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করো এবং তা অর্জনের জন্য একটি সুস্থির পরিকল্পনা করো।
যখন তোমার কাছে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকবে, তখন স্বাভাবিকভাবেই তোমার সাফল্য নিশ্চিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে মহৎ কিছু করতে হলে নিজের আত্মবিশ্বাসকে মজবুত করতে হবে এবং ভয়কে জয় করতে হবে। যে কাজে তোমার ভয় রয়েছে সেই কাজটি তুমি বারংবার করো, ততক্ষণ করো যতক্ষণ না তুমি ভয়কে জয় করতে পারছো। মানুষের জীবনে যখন খারাপ সময় আসে, মানুষ যখন নানা রকম সমস্যার সম্মুখীন হয়, তখন মানুষ নিজের ভাগ্যকে দোষ দেয়, ভগবানের সামনে প্রশ্ন করে, হে ভগবান, কেন আমার এহেন পরিস্থিতি? কোন ভুলের শাস্তি তুমি আমায় দিচ্ছ? মানুষ ভুলে যায়, সুখের পরে যেমন দুঃখ আসে, তেমনি দুঃখের পরেই আসে সুখ। এটাই জীবনের বাস্তব সত্য। এই কথাটির পরিপ্রেক্ষিতে একটি ছোট কাহিনী রয়েছে। কাহিনীটি হলো রতন নামে এক যুবকের কাহিনী, যে তার জীবনের সমস্ত সমস্যার জন্য ভগবানের কাছে অভিযোগ জানাতো। রতন মনে করত এই সম্পূর্ণ পৃথিবীতে একমাত্র সেই দুর্ভাগ্যবান মানুষ। রতন মনে করত পৃথিবীর সমস্ত দুঃখ ভগবান ভুলে হয়তো তার কপালে ঢেলে দিয়েছেন। রতন দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করত। কখনো সে ভগবানকে দোষারোপ করত, আবার কখনো নিজের ভাগ্যকে দোষারোপ করত। এত কিছুর পরেও ভগবান না রতনের কোনো প্রার্থনা শুনছিলেন আর না তার অভিযোগ গ্রহণ করছিলেন। একদিন রতন ভগবানের সামনে বসে প্রার্থনা করে বলল, হে প্রভু, আমি আপনার কাছে অনুরোধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এবার শেষবারের মতো অনুরোধ করছি, দয়া করে আমায় কৃপা করুন। তখন ভগবান রতনের সামনে প্রকাশ করলেন যে মানুষের জীবনে যে সমস্যাগুলো আসে তা হলো একটি শিক্ষা। যে নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের কাছে সমর্পণ করে এবং প্রতিটি কাজকে নিষ্ঠার সঙ্গে পালন করে, সে প্রকৃত মুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, নতুন করে শুরু করলে প্রায়শই অনেক বাধা আসবে, তবে মনে রেখো ওই বাধাগুলো পেরোনোর পরই আসবে সাফল্য। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এসবের থেকে নিজেকে যতটা দূরে রাখতে পারবে, তুমি ততটা শান্তিতে থাকবে। কেউ যদি তোমার ক্ষতি করে, ভাবে এটা তোমার কর্ম, তবে তুমি কারো ক্ষতি করো না, এটা তোমার ধর্ম। মানুষের জীবনে দু ধরনের মানুষের উপস্থিতি খুবই প্রয়োজন। একজন হলো সে যে যুদ্ধে অংশগ্রহণ না করেও তোমার জয় নিশ্চিত করে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। আর একজন হলো সে যে পরাজয় সামনে দেখলেও সর্বদা তোমার পাশে থাকে, অর্থাৎ ধনুর্ধর অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, প্রতিটি মানুষের নিজের কর্মের ওপর অধিকার রয়েছে, কিন্তু মনে রেখো কর্মফলের ওপর কোনো রূপ অধিকার নেই। মানুষের কর্মফলের ওপর সম্পূর্ণ অধিকার রয়েছে আমার। মানুষকে সর্বদা সৎকর্ম ও সৎ ভাবনা রাখা উচিত। কেউ যখন কোনো ভুল কর্ম করতে উদ্যত হয়, তখন সেই ব্যক্তি চতুর্দিকে তাকায়, কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায়। আর যেসব মানুষেরা উপরের দিকে তাকানোর অর্থ বোঝে, তারা কখনো ভুল কাজ করার সাহস পায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আমার প্রতি প্রকৃত ভক্তি, ভালোবাসা ও বিশ্বাসের সাথে আমার নাম জপ করে এবং আমার পূজা অর্চনা করে, তারা আমার অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই ব্রহ্মাণ্ডের সর্বত্র আমি বিরাজমান, আমি ছিলাম, আমি আছি এবং আমিই থাকব। আমি এই সৃষ্টির স্রষ্টা। প্রতিটি প্রাণের ভূত ভবিষ্যৎ, তাদের চিন্তা ভাবনা সব আমি জানি, কিন্তু প্রকৃতপক্ষে আমাকে কেউ সম্পূর্ণরূপে জানে না বা বোঝে না। তবে যে আমাকে প্রকৃত অর্থে জেনেছে, বুঝতে পেরেছে, সে আমার পরম প্রিয়। তাকে মৃত্যুর পর আর জন্ম নিতে হয় না। সব প্রিয়জনদের সামনে মাথা নত করো না। সত্য কথা হলো, যে তোমার প্রকৃত প্রিয়জন, সে কখনো তোমাকে মাথা নত করতে দেবে না। যদি তোমার একদিক থেকে একটি পাগল হাতি আসে আর অপর দিক থেকে কোনো এক দুর্জন আসে, তবে হাতির পায়ের নিচে পড়ে মরে যাওয়া শ্রেয়। কারণ পাগল হাতির পায়ের নিচে পড়লে একবারে মরে যাবে, কিন্তু দুর্জনের হাতে পড়লে বারবার জন্ম মৃত্যু হবে। যেসব মানুষেরা বুঝতে পারে কখন, কোথায় এবং কিভাবে কথা বলতে হবে, সেই ধরনের মানুষেরা জীবনে অবশ্যই সফল হতে পারবে। অস্ত্র দিয়ে কোনো মানুষকে আঘাত করলে কোনো না কোনো দিন সেই ক্ষত মিলিয়ে যায়, কিন্তু কারো মুখ নিঃসৃত বাক্যের আঘাত সর্বদা থেকেই যায়। তাই কাউকে কিছু বলার আগে সংযত হয়ে বলা উচিত। অন্যের দাসত্ব স্বীকার করে সুখী হওয়ার নাটক করার চেয়ে স্বাধীন হয়ে নিজের কষ্টের মুখোমুখি হয়ে ভালো থাকা ঢের ভালো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন,
তোমার জীবনে যতই কষ্ট আসুক না কেন, যদি তুমি স্বাধীন চেতা হয়ে তা বরণ করতে পারো, তবেই তুমি প্রকৃত সুখী মানুষ হতে পারবে। এমন কোনো কথা নেই যে যারা মিষ্টভাষী তারা প্রত্যেকেই ভালো মানুষ। অনেক সময় এই ভালো মানুষের মুখোশের আড়ালে ষড়যন্ত্রকারীরাও লুকিয়ে থাকে। সফলতা কখনো নিজে থেকে আসে না। জীবনে সফলতা আনতে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হলে অন্তরের গভীরতা দিয়ে কর্ম করতে হয়, তবেই জীবনে সফলতা অর্জন করা যায়। শ্রীমদ্ ভগবদ গীতার বাণীগুলো মানুষের জীবনের সঠিক পথপ্রদর্শক। মানুষের জীবনের উত্থান পতন এবং যে কোনো সমস্যার সমাধান আছে এই পবিত্র গ্রন্থে। প্রতিদিন নিয়মিত শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ও শ্রবণ করলে মনে অপার শান্তি লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের জীবনের সৃষ্ট সমস্যাগুলোর জন্য অপরকে দায়ী করা উচিত নয়। এর দ্বারা কখনো সমস্যার সমাধান হয় না। সফলতার থেকে ব্যর্থতা জীবনকে অনেক কিছু শিক্ষা দেয়। যদি একবার ব্যর্থ হও, পিছিয়ে পড়ো না, চেষ্টা চালিয়ে যাও। যদি তোমার ইচ্ছা শক্তি প্রবল হয়, তবে ব্যর্থতা কখনোই তোমাকে হারাতে পারবে না। সফলতা তুমি পাবেই। একটা কথা সর্বদা মনে রাখবে, কারো হাতে পায়ে ধরে সফলতা অর্জন করার থেকে নিজের দক্ষতার উপর ভিত্তি করে সাফল্য অর্জন করা অনেক ভালো। নিজের জীবনকে যদি বদলাতে চাও, তবে জীবনের সমস্যার সাথে লড়তে শেখো। আর জীবনকে সহজ ও শান্তিপূর্ণ করার জন্য ঈশ্বরকে বুঝতে হয়। একটা বাস্তব সত্য হলো, যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, ভিন্ন কিছু করতে চাও, তবে একা চলো। কারণ ভিড় তোমাকে সাহস দেবে ঠিক, কিন্তু তোমার পরিচয় কেড়ে নেবে। ঈশ্বরকে প্রাপ্ত করতে হলে নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি সমর্পণ করতে হবে। হেরে যাওয়ার ভয়ে যদি তুমি কর্মই না করো, তবে তুমি যতই চেষ্টা করো না কেন, কোনো দিন জিততে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষ কেবল নিজের কর্মের দ্বারা জীবনের সুখ শান্তি লাভ করে, অন্যের কর্মের মাধ্যমে নয়। তাই কে কি করলো না দেখে নিজের কর্ম করা উচিত। মহাভারতের পিতামহ ভীষ্ম উচিত সময়ে তার ক্রোধকে প্রকাশ করতে পারেনি, এটি তার জীবনের বড় ভুল ছিল। আর রামায়ণের জটায়ু সঠিক সময়ে তার ক্রোধকে প্রকাশ করেছেন। ফলস্বরূপ একজনকে তীরের বিছানার উপর মৃত্যুবরণ করতে হয়েছিল, আর অন্যজন শ্রীরামের কোলে স্থান পেয়েছিল। এর অর্থ হলো, কোনো কোনো সময় ক্রোধ পুণ্যের কর্ম হতে পারে, যদি তা সঠিক অর্থে ব্যবহৃত হয়। ঠিক তেমনি ধৈর্যও পাপে পরিণত হয়, যদি তা ধর্ম রক্ষার্থে ব্যর্থ হয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কখনো নিজে থেকে গড়ে ওঠে না, তাকে গড়ে নিতে হয়। তুমি যেমন পথ তৈরি করবে, তোমার পথের লক্ষ্য ঠিক তেমনি হবে। জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার জন্য অন্য কাউকে দায়ী করা উচিত নয়। জীবনের প্রতিটি ঘটনার জন্য আমরা নিজেরাই দায়ী, এটাই বাস্তব। এই কঠিন সত্য মেনে নেওয়াই শ্রেয়। নিজের জীবনের পথ চলার উদ্দেশ্য অন্যদের জিজ্ঞাসা করো না, তাহলে পথভ্রষ্ট হবে। কারণ তোমার উদ্দেশ্য তোমার কাছে যতটা মহৎ, অন্যদের কাছে তা নয়। কে কি বলবে, আমার দ্বারা কিছু হবে না, আজ নয় কাল করব, আমার ভাগ্যটাই খারাপ, এই 4 ধরনের ভাবনা ভুলেও নিজের মনে আনবে না, তাহলে জীবনে কখনো সফল হতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা পেতে চাও তা অর্জনের জন্য অন্তরের শক্তি এবং ধৈর্যের সাথে চেষ্টা করো। জীবনে তুমি কত ধন সম্পদ উপার্জন করতে পারলে সেটা বড় কথা নয়। মনে রাখবে, জীবনের সম্পদের হিসাব নয়, কর্মের হিসাবই বেশি গুরুত্বপূর্ণ। একটি কাহিনী অনুসারে কোনো এক সময় একজন দয়ালু ধনী ব্যক্তির রাতে ঘুম আসছিল না, তাই সে মন্দিরে গিয়ে ভগবানের সামনে বসে প্রার্থনা করছিলেন। সেখানে উপস্থিত আরেকজন ব্যক্তি ভগবানের সামনে বসে কাঁদছিল এবং প্রার্থনা করছিল। আসলে তার স্ত্রী হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছিল। তার কাছে অপারেশনের করবার মতো অর্থ ছিল না, তাই সেই ধনী ব্যক্তি অর্থ দিয়ে সেই ব্যক্তিকে সাহায্য করে। এই ঘটনাটি এটাই বোঝায়, ভগবান আমাদের সাহায্য করার জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দেন। ভগবান সর্বক্ষণ আমাদের সাথেই আছেন। ভগবানের ওপর সর্বদা বিশ্বাস ও প্রকৃত ভালোবাসা রাখতে হবে, তবেই আমরা তার করুণা লাভ করব। নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে সমস্ত কামনা বাসনা ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হওয়া উচিত। ফুলের কাছে গেলে যেমনি নিজে থেকে সুবাস পাওয়া যায়, তেমনি ঈশ্বরকে নিঃস্বার্থ ভালোবাসা দিলে তিনি নিজে থেকেই সব উজাড় করে দেন। একবার মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনি তো মানব জাতিকে সব কিছু দিয়েছেন, তবে এমন কি আছে
যা আপনি তাদের থেকে লুকিয়েছেন। তখন ভগবান বিষ্ণু উত্তরে বলেছিলেন, হে প্রিয়ে, তুমি যথার্থে বলেছ। আমি মানবজাতিকে সব কিছু দিয়েছি, তবে আমি যা তাদের থেকে লুকিয়েছি তা হলো শান্তি, যা তাদের কেবলমাত্র আমার কাছে সম্পূর্ণরূপে সমর্পণের মাধ্যমেই পাওয়া সম্ভব। শ্রীকৃষ্ণ আমাদের আধ্যাত্মিক পথের সন্ধান দিয়েছেন। তিনি বলেছেন, ঈশ্বরের স্মরণ এবং তার নির্দেশিত পথে চললেই আমরা জীবনের প্রকৃত শান্তি ও সুখের সন্ধান পাব। একজন মানুষের জীবনে 3টি মূল্যবান সম্পদ থাকে: ধন, পরিবার এবং কর্ম। ধন এবং পরিবার মৃত্যুর পর আমাদের পাশে থাকবে না, কিন্তু আমাদের কর্ম আমাদের মৃত্যুর পরেও আমাদের পরিচয় বহন করবে। তাই জীবনে সৎ কর্ম করা উচিত, যা আমাদের মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। একদা গভীর অরণ্যে মহাবীর ধ্যানে মগ্ন ছিলেন। সেই সময়ে এক দুর্বৃত্ত ব্যক্তি তার তপস্যা ভঙ্গ করার মানুষে তাকে নানাভাবে উৎপীড়ন করতে লাগলো। মহাবীর ছিলেন অবিচলিত, তার মধ্যে কোনো ক্রোধ বা বিরক্তির প্রকাশ দেখা গেল না। দুষ্টু লোকটি আরো নিষ্ঠুর হয়ে উঠল, এমনকি তার কান পর্যন্ত রক্তাক্ত করে দিল। তবুও মহাবীর ছিলেন নির্বিকার। যখন সেই ব্যক্তি মহাবীরের চোখে জল দেখতে পেল, তখন সে বিস্মিত হয়ে জানতে চাইল, আপনি কি কষ্টে কাঁদছেন? মহাবীর উত্তর দিলেন, আমার শারীরিক কষ্টের জন্য আমি কাঁদছি না, আমি কাঁদছি এই ভেবে যে তোমার এই কুকর্মের জন্য ভবিষ্যতে তোমাকে যে কি গভীর কষ্ট ভোগ করতে হবে, সেই চিন্তায় আমি ব্যথিত। এই কথা শুনে সেই দুর্বৃত্তের হৃদয় অনুশোচনায় ভরে গেল। সে মহাবীরের পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করল। মহাবীর তাকে ক্ষমা করে দিলেন এবং উপদেশ দিলেন যে প্রেম ও করুণাই হলো মানুষের সর্বোচ্চ গুণ। এমনকি যদি কেউ তোমার ক্ষতি করে, তবুও তার প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করাই হলো প্রকৃত মনুষ্যত্ব। হিংসা মানুষের ভেতরের শান্তি নষ্ট করে দেয়, ঠিক যেমন একটি ছোট পোকা ধীরে ধীরে কাপড় নষ্ট করে দেয়। জীবনে উন্নতি করতে হলে আত্মবিশ্বাস আর সত্যের পথে অবিচল থাকা জরুরি। যেমন সূর্যকে মেঘ বা কুয়াশা ঢাকতে পারে না, ঠিক তেমনি সত্যকে কোনো বাধাই আটকাতে পারে না। আমাদের জীবনে যা কিছু ঘটে তা আমাদের পরিশ্রম এবং প্রাপ্যতার ওপর নির্ভর করে। তাই সবসময় নিজের কাজের মনোনয়ন করার চেষ্টা করুন। জীবনে কাউকে তুচ্ছ মনে করবেন না। একটি ছোট্ট কাঁটা যেমন পায়ে ঢুকে কষ্ট দিতে পারে, তেমনি একজন ছোট মানুষও এমন কিছু করতে পারে যা হয়তো আপনার দ্বারা সম্ভব নয়। হাসি যেমন ক্ষণিকের জন্য একটি ছবির সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি হাসি ভরা জীবনযাপন করলে তা জীবনের সর্বাঙ্গীন সৌন্দর্য বৃদ্ধি করে। একটি গাছের গোড়ায় জল দিলে যেমন সেই জল তার শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে, তেমনি ভালোবাসার সাথে করা কাজ ঈশ্বরের কাছে পৌঁছায়। মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করুন, তবে তাদের কাছ থেকে প্রতিদান আশা করবেন না, কারণ আপনার কাজের প্রকৃত মূল্য একমাত্র ঈশ্বরই দিতে পারেন। যারা অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আপনাকে বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দেয়, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। যে মানুষের মধ্যে মিথ্যা বলার প্রবণতা আছে, যারা তাদের পরিবারকে সম্মান করে না, হতাশাবাদী, অন্যের কাছে ভয় তৈরি করে, নিজের ভুলকে অন্যের ওপর চাপিয়ে দেয়, ভুল কাজে সমর্থন করে এবং টাকার জন্য সম্পর্ক নষ্ট করে, তাদের থেকে দূরে থাকাই ভালো। সাধু মানুষ তাদের পরিবর্তন করার চেষ্টা করতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য এই ধরনের মানুষদের থেকে দূরে থাকাই শ্রেয়। বর্তমান কলিযুগে সবই সম্ভব। এখানে মানুষও বিক্রি হয়, টাকায় নয়, হৃদয় থেকে ধনী হও। জীবন একটাই, অর্থহীন কাজে তাকে নষ্ট করো না। হৃদয় যা বলে তাই শোনো। কেউ ঠকালে কষ্ট পেলেও সে কথা মনে রেখে নিজেকে কষ্ট দিও না। ঋণ নেওয়া খারাপ নয়, তবে বিলাসিতার জন্য ঋণ নেওয়া অবশ্যই খারাপ। এতে চিন্তা বাড়ে, রোগ হয় এবং জীবন নষ্ট হয়। সময় অনুযায়ী কাজ করা উচিত। যে ব্যক্তি সময়ের সাথে বদলাতে জানে, সময়ের সাথে সাথে সেও এগিয়ে যায়। কাজ ছোট হোক বা বড়, তা নিয়ে কখনো চিন্তা করতে নেই বা লজ্জা পেতে নেই। ছোট কাজেও একদিন বড় জায়গায় পৌঁছে দিতে পারে। এক সাধু একটি কুকুরকে বলল, তুমি বিশ্বস্ত হলেও তোমার 3টি সমস্যা আছে। তুমি দেয়ালে প্রস্রাব করো, ভিখারিকে দেখে বিনা কারণে ঘেউ ঘেউ করো এবং রাতে মানুষের ঘুম নষ্ট করো। কুকুরটি উত্তর দিল, হে সাধু, আমি মাটিতে প্রস্রাব করি না, কারণ সেখানে কেউ পূজা করতে পারে। আমি ভিখারিকে দেখে ঘেউ ঘেউ করি, কারণ সে ভগবানের কাছে নাচে, মানুষের কাছে ভিক্ষা চায়। আর আমি রাতে ঘেউ ঘেউ করি, কারণ পাপী মানুষ মায়ার গভীরে ডুবে আছে। জেগে ওঠো এবং ঈশ্বরকে স্মরণ করো, যিনি তোমাকে এত কিছু দিয়েছেন।
আলোর মূল্য যেমন শুধু অন্ধকারে, ঠিক তেমনই মানুষের মূল্য তখনই বোঝা যায় যখন সে বিপদে অন্যের পাশে দাঁড়ায়। ছোট সাহায্যও অনেক বড় উপকার করতে পারে। একটি ছোট মোমবাতি যেমন অন্ধকারে পথ দেখাতে পারে, তেমনই একজন সাধারণ মানুষও সঠিক সময়ে সাহায্য করলে অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। প্রত্যেক মানুষেরই নিজস্ব মূল্য আছে, কেউ ছোট বা বড় নয়, সবাই সমান গুরুত্বপূর্ণ। যে কোনো মানুষই বিশেষ কিছু করতে পারে, শুধু প্রয়োজন সঠিক সময় এবং সুযোগের। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে পরিবর্তন আসবেই, এটাই স্বাভাবিক, তাই শান্ত থাকতে শেখো। আরাম আয়েশ হয়তো ক্ষণিকের, মনে রাখবে দুঃখও আসবে তার পিছে পিছে। যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞ থেকো। জীবনে কখনো সমালোচনা এলে চুপ থাকাই ভালো। ঘৃণা বুঝতে সময় লাগে না, কিন্তু বিশ্বাস স্থাপন করতে জীবন ফুরিয়ে যায়। কাছের মানুষ যখন দূরে চলে যায় আর দূরের মানুষ যখন আপন হয়, তখন জীবনের অনেক মানে বদলে যায়। সময় আর কথার মূল্য দাও, কারণ তারা একবার বয়ে গেলে আর ফিরে আসে না এবং দ্বিতীয় সুযোগও দেয় না। অর্থের মোহে অন্ধ হয়ে অনেকেই ভালোবাসার মুখোশ পরে, কিন্তু জীবনের মূল্য সেই মানুষটাই বোঝে যে তোমার দুঃখেও হাত ধরে থাকে। ক্রোধ হলো এমন একটি শিখা যা শুধু অন্যের ক্ষতি নয়, নিজের আত্মাকেও দগ্ধ করে। অন্যের মুখে হাসি ফোটায়, প্রতিবাদের সুখ না পেলেও অন্তরে প্রশান্তি খুঁজে পাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর কমেন্টে শ্রদ্ধার সঙ্গে লিখুন রাধে রাধে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভগবানের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।